আমাদের সন্তানদেরকে হত্যা করবেন। এই পৃথিবীতে আজকে প্রকাশ্যে হোক আর কখনই হোক, রাতে রাধারি হোক, কাউকে না জানিয়ে হোক, আজকে রিজিকের ভয়ে মানুষরা আজকে নিজের সন্তানকে হত্যা করে। এই জিনিসটা আপনাদের কাছে নতুন মনে হলেও হয়তো আমরা জানি না, এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা তো জানি না। আল্লাহ তাআলা আসমানের হাজার বছর আগে জানেন যে খবরদার, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো। আর সমাজের দিকে তাকান, হয়তো আপনাদের দ্বারা এমন কাজটা সংঘটিত হয় নাই, কিন্তু সমাজে আজকে এই কাজের প্রভাবটা অনেক বেশি বেড়ে গেছে। যে কাজটা মাত্র সন্তানগুলোকে হত্যা করা হয়, সেই কাজটা হলো জন্ম নিয়ন্ত্রণ। জন্ম নিয়ন্ত্রণ, এই কাজটা ওই মানুষদের মাঝে বেশি হয় যারা শিক্ষিত মানুষ, সম্পদশালী মানুষ। সমাজের দিকে গণনা করলে দেখা যাবে যারা সম্পদশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, তাদের বাচ্চা কাচ্চা দুইটার বেশি না। অথচ বাড়ির পাশে একজন রিক্সাওয়ালা মানুষ, তার বাচ্চা কাচ্চা চারটা পাঁচটা, তাই না? সেই মানুষটা শ্রম দিয়ে খায়, সেই মানুষটা সাধারণ মানুষ, ইনকাম কম, বাড়ি ঘর নাই, জমি জায়গা নাই, অন্যের বাড়িতে ভাড়া থাকে, বড়দের জমিতে থাকে। এই মানুষটার দ্বারাই সকল কাজটা হয় না। কিন্তু আজকে আমাদের শিক্ষিত সমাজের মানুষদের দ্বারাই সকল কাজটা হয়। স্লোগান আমরা তুলে দিয়েছি, দুইটার বেশি নয়, একটা হলেই ভালো হয়। এই স্লোগান তুলে দিয়ে আজকে সমাজের মানুষদেরকে আমরা গুনার সাথে জড়িত করাচ্ছি। আল্লাহ কোরআন কারিমে জানাই দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো তোমরা এই রিজিকের মালিক? আল্লাহ তাআলা বলছেন না, তোমরা রিজিকের মালিক নও, কারণ রিজিকের মালিক একজন, তিনি হলেন কে? আমরা যখন আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি চিন্তা ভাবনা করেছি, তখনই আমাদের রিজিকের বন্দোবস্ত করে দিয়েছে কে? আল্লাহ। আমাদের কাছে টেনশন করার দরকার নাই তো। অথচ এই রিজিক নিয়ে আমাদের টেনশন, আর এই রিজিকের ভয়ে আমরা আমাদের সন্তানদেরকে হত্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, শুনো, এই রিজিকের মালিক আমি আল্লাহ, এই রিজিকের মালিক আমি আল্লাহ। এই রিজিকটা আমি যে পৃথিবীর কেউ দেয় না, এই জন্য রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার জন্য যে 7 নম্বর মূলনীতিটা আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, রিজিকের ভয়ে সন্তান হত্যা করো না। কারণ তোমরা কি মনে করেছো রিজিক আমি দিই, তা তোমরা দাও। তোমরা মনে করেছো আমরা শ্রম দিয়ে রিজিক অন্বেষণ করি, এই জন্য আমাদের কষ্টটা বেশি হয়। এই জন্য যে ফ্যামিলিতে সন্তান কম হয়, এই সন্তানটা সুখী হয়। আল্লাহ তাআলা বলছেন না, এমনটা নয়। নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতালাহুম কানা খিতিয়ান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও রিজিক দেই, জীবন উপকরণ দেই। আর তোমরা যে কাজটা করতেছো এটা হলো কানা খিতিয়ান কাবীরা, এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে স্লোগান দিয়ে আজকে সমাজে বাচ্চা ধারণ ক্ষমতার যে কাজটা আমরা বন্ধ করে দিয়েছি, খুব অল্প অল্প করে। আমরা মনে করি সন্তান বেশি নেওয়া যাবে না, তাহলে অভাব চেপে বসবে, অভাব আর কষ্ট বেশি হবে। আচ্ছা, মনে করেন আসলে কি তাই? সন্তান বেশি হলে অভাব পাবে?
সন্তান বেশি হলে অভাব বাড়ে? সেই বাড়িতে 3 সন্তান, 3 জন চাকরি করে, মা বাবা 2 জন, অভাব কম না বেশি? কোনটাই অভাব নাই, অভাব নাই। 3 সন্তান চাকরি করে, বাবা ও মা কষ্ট করে 3 সন্তানকে মানুষ করেছে। 3 সন্তান 20,000 করে পেলে 7,500 টাকা মাসে ঘরে আসে, অভাব আছে? আর যদি আপনি নিয়োগ করেন সন্তান একটা হলে ভালো হয়, এই যদি একটা মেয়ে হয়, আর এই মেয়ে বয়স বাড়ার সাথে সাথে যদি বিয়ে হয়, তাহলে আপনার জন্য ভালো না খারাপ? ভালো না? এরপর সুখারাপ থাকলো না, তাহলে আপনার ভাগে কেউ পেল না, মোটামুটি মাশা। আপনার আওয়াজ বুঝতে সুন্দর করে একটু মনোযোগ দেন, এটা আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে সন্তান কম না বেশি ভালো, না বেশি না ভালো? আর জোরে বলেন, যার নাই ওর তো আরো ভালো নাকি? যার নাই আরো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রিজিক আমি দেই, এই রিজিক নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নাই, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিলেন যে আমি রিজিক দেই, আমি তাদের জীবন উপকরণ দেই, কেন তোমরা তাদেরকে হত্যা করবা না। আমরা যদি পশু পাখির দিকে তাকাই, আপনার বাড়িতে যদি একটা বিড়াল থাকে, আপনি দেখবেন এই বিড়ালের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কতজন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সাপোজ আপনি একটা বিড়ালকে একটা মাছ দিলেন বা একটু ভাত দিলেন, দেওয়ার পরে এই বিড়ালটা যখন ভাতটা বা মাছটা খাইলো, খাওয়ার পর অবশিষ্ট কিছু ফেলে রেখে গেল, মানুষ সেবা রাগ করলেন যে প্রতিদিন অপচয় করিস, আমার সম্পদ করে নষ্ট করিস, কিন্তু না, আপনি একটু মনোযোগ দিয়ে তাকায় দেখেন, কিছুক্ষণ পরে সেই বিড়ালের খাবারটাতে ছোট ছোট কিছু পিঁপড়া এসে, 8-10টা 20টা পিঁপড়া এসে বড় বড় ভাতের দানা কামড়ে নিয়ে রওনা দিয়েছে। দেখেন ভাই, আপনি যে পিঁপড়ার খাবারের ব্যবস্থা করেন নাই, আপনি বিড়ালের খাবারের ব্যবস্থা করেছেন। যে খাবারটা আপনি রান্না করলেন, যে ভাতটা আপনি রান্না করলেন, রান্না করার পরে ওই ভাত থেকে বিড়ালকে দিলেন, বা আপনি আপনার বাড়ির ছাগলটারে একটু দিলেন, বা আপনার বাড়ির কুকুরটারে আপনি খাবার দিলেন, এই খাবারটা সে একটু খেল, আবার সে একটু রেখে দিলাম। 1 নাম্বার আপনার রিজিক হয়ে গেল, 2 নাম্বার আপনার বাড়ির কুকুরটা রিজিক হয়ে গেল, আপনার বাড়ির বিড়ালটা রিজিক হয়ে গেল, আপনার বাড়ির হাঁসটা রিজিক হয়ে গেল, আপনার বাড়ির মুরগিটা রিজিক হয়ে গেল। এরপরে খাবারটা যেটা অবশিষ্ট রয়েছে সেইটা দেখবেন আল্লাহ তাআলা এইটা খাবারটা পিঁপড়া রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা। আপনি রিজিকের ভয়ে আপনার সন্তানকে মেরে ফেলছেন, আপনি ভাবছেন বেশি সন্তান দেওয়া যাবে না, আল্লাহ তাআলা কি সুন্দর পরিকল্পনা করেছেন। আপনার এই অল্প একটু খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা অগণিত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা বাঘের দিকে তাকান আপনি, প্রতিদিন একটা বাঘের 60 কেজি গোশত লাগে। প্রিয় ভাইরা আমার, এই 60 কেজি গোশত নিয়ে আপনি কখনো খাবেন না। খোঁজখবর নিয়ে দেখবেন বাঘ কোনদিন তার খাবারের জন্য রিজার্ভের ব্যবস্থা করে নাই, গোডাউনের ব্যবস্থা করে নাই। এই বাঘটা সুন্দর করে আল্লাহর ভরসায় আছে। এই বাঘটা কোনদিন না খেয়ে মরে নাই, রয়্যাল বেঙ্গল টাইগার না খেয়ে মরে নাই, সুন্দরবনের বড় বড় বাঘ না খেয়ে মরে নাই।
আফ্রিকা জঙ্গলে বড় বড় বাঘ না খেয়ে মরে নাই, অজগররা না খেয়ে মরে নাই, অন্যান্য পশু পাখিরা না খেয়ে মরে নাই। কারণ আপনি খাবার না খাওয়ান, আপনি দেন আর না দেন, কিন্তু একজন আছেন তিনি সব সময় খাবারের ব্যবস্থা করে দেন, তিনি করেন কে? আপনি চিন্তা করেন আর নাই করেন। হয়তো আপনি মনে করছেন আমার দুই সন্তান, আমার অভাব হবে, আমার কষ্ট হবে, আমি আমার সন্তানদেরকে মানুষ করতে পারবো না। আপনাদের আল্লাহ বলছেন না, কারণ রিজিকের ব্যবস্থা আমি তোমার হাতে দেই। একটা বিশাল তিমি মাছ খাবার খায়, এই তিমি মাছ খাবার নিয়ে টেনশন করে না। এই তিমি মাছটা আজকে কি খাবে, কালকে কি খাবে টেনশন করে না। কারণ আমাদের মতো বোকা এই মানুষগুলোর মতো রিজিকের পর্দা আল্লাহর উপরে করে না। আমরা তো আল্লাহর উপরে করেন, আমরা তো আল্লাহর উপরে করতে চাই না, আমরা আমাদের কর্মের উপরে করি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দিয়েছি, কিন্তু আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি কর্ম আছে যেখানে রিজিক আছে সেখানে। এই চিন্তা ভাবনায় করি কিন্তু ওই মাছটা, ওই তিমিটা, ওই রান্নার জায়গা, ওই সিরাতটা, ওই হরিণটা, ওই খরগোশটা, বড় বড় সাপ ওরা কারোর প্রতি ভরসা করে না, একজনের প্রতি ভরসা করে, তিনি বলেন কে? একটা চড়ুই পাখি, একটা টুনটুনি পাখি কত কিলোমিটার দুইটা ছোট ছোট ডানা দিয়ে এর উপরে উড়ে 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 এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম চলে গেছে। সকালবেলা ফজরের পরে বের হয়ে গেছে সেদিকে সন্ধানে। সন্ধ্যা যখন হয়েছে আবার পেটটা টুটুম্বর করে পেটটা পুরায়া ভরা বাড়িতে ফিরে আসছে। প্রিয় মানুষ, একটা পাখি হয়ে যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারে, একটা মাছ হয়ে যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারে, একটা বাঘ হয়ে যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারে, একটা সাপ হয়ে যদি আল্লাহর প্রতি ভরসা করে, আমরা আজকে মানুষ যাতে নির্দিষ্ট হয়ে গেছি এই রিজিকের ব্যাপারে আল্লাহর প্রতি ভরসা করি না। প্রিয় ভাইরা আমার, আরেকবার আওয়াজ দিয়ে বলে রিজিকের মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলে আল্লাহ। বিশ্বাস করতে হবে এটা, রিজিকের মালিক কেউ না, রিজিকের মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের এনজিও ভাইরা স্লোগান তুলে দিয়েছে, বেশি সন্তান নেবেন না, একটা নেবেন তাহলে দুইটা নেবেন, এর চেয়ে বেশি নিয়ে শরীর খারাপ হবে, অল্পতেই পুরো হয়ে যাবে, সংসারে অভাব হবে। এই জন্য আমাদের ছোটবেলায় বই করে বুঝিয়ে দিয়েছে যে সুখী পরিবার কোনটা, এক ছেলে পাঁচটা সন্তান, দুই মা বাবা, এরপরে শ্বশুর শাশুড়ি, বুঝাই দিয়েছে 9 জন হলে এটা অসুখী পরিবার। আর এই ফ্যামিলি দিছে সুন্দর একটা বড় ঘর, একটা গরু, একটা ছাগল, 2টা বাচ্চা, আর মা বাবা 4 জন, এটা সুখী পরিবার। আসলে কি এটা আসল না আল্লাহ আসল? আর একটু জোরে বলে আমাদের সন্তান কম নেবেন না বেশি নেবেন? নেবেন কি আপনারা না মা বোনেরা? তাকে আমাদের কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানাই দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, এর বয়স শুনলাম তা করো না, কারণ রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীবের আমি রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, পৃথিবীতে কেউ একমাত্র মানুষ সারা রিজিক মজুদ করে না, মানুষ রিজিক মজুদ করে, রিজিকটাকে তারা খেতে কার করে আবদ্ধ করে আটকায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি বিশ্বাস হয় না? কোরআনুল কারীম সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের খাবার মজুদ করে রাখতে পারে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও খাওয়াই, তাদেরকেও রিজিক দান করি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও রিজিক দান করি। আর কারণ হলো আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, কারণ রিজিকের মালিক পৃথিবীর কেউ না, রিজিকের মালিক একজন কে? এটা আপনাদের বুঝতে হবে।
তার রিজিক কেউ দেয় না, দেয় কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে এই রিজিকের জন্য আমাদের কর্মপন্থা করব না। এই রিজিক অন্বেষণের জন্য আমরা চুরি করছি, ডাকাতি করছি, মিথ্যা বলছি, অন্যায় করছি, দালালি করছি, সিটারি করছি, পাটপাড়ি করছি। আমাদের রিজিক অন্বেষণের জন্য যে অন্যায় কাজ করা দরকার প্রত্যেকটি কাজ আজকে আমরা করছি। সমাজে আজকে আমরা এই রিজিক অন্বেষণের জন্য সুদ খাচ্ছি। সুদখোর বাংলাদেশে নাই? আছে। কাশিমপুরে নাই? আছে। বেলায়েতপুরে নাই? আছে। সবুজ কামালে নাই? আছে। আমাদের মসজিদে নাই? আছে। তার জন্য বলে আছে। কত সুদখোর অভাব নাই। সুদ এত ইন্টারেস্ট মনে করে হারি এই সুদ একটু ভালো চলার জন্য আমার মনে সুদ না খেয়ে যদি ভিক্ষা করে খাইতো তার সম্মানটা বাড়ত। যদি সুদ না খেয়ে যদি ভিক্ষা করে খাইতো, কিন্তু সময় এসে বলতো আমার অভাব হচ্ছে, তাহলে আসলে মাশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দিতাম। শুক্রবার এসে আমার মতো হুজুর আমার ব্যবসার অবস্থা ভালো, আমি সুদ ছেড়ে দিলাম, প্রতি সপ্তাহে আমার কিছু টাকা তুলে দিতেন, আমরা সবাই মিলে মসজিদের ব্যবস্থা করতাম, ঠিক না? তার মানে হলো সুদখোর আজকে আমাদের সমাজে কম না বেশি? এই জন্য সুদখোর আছে সেখানে, ঝামেলা আছে সেখানে, সুদখোর যেখানে পাকালাই সেখানে। এই জন্য সুদখোর যে সমাজে আছে সেই সমাজের রহমত দেয়, ঠিক না? এই জন্য সুদ থেকে দূরে থাকা লাগবে। সুদ আজকে আমাদের সমাজে এটাকে আমরা ইন্টারেস্ট বানিয়ে নিয়েছি। এই জন্য সুদটাকে আমরা অনেকে হালাল মনে করি। আচ্ছা বলেন তো দেখি, সুদ হালাল না হারাম? আপনারা জানেন এটা হালাল না হারাম? আরো জোরে বলেন। পাখি তো সুদ খায় না, কুকুরটা সুদ খায় না, গরুটা সুদ খায় না, বাঘ তো সুদ খায় না। কি আপনার হলো? এই একটু ভালো চলার জন্য আপনি চাঁদাবাজি করতেছেন। এই চাঁদাবাজি করা পিস্তল দিয়ে তার উপরে তার কাছ থেকে টাকা নেওয়া আর কারো কাছ থেকে টাকা নেওয়া, প্রত্যেকটাই সমান অপরাধ, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আপনি যে মানুষটার সমাজের নেতা বানাবেন, যে মানুষটার আপনি সমাজের মডেল বানাবেন, যেই মানুষটা আপনি রক্ষা করে চলবেন, যে সমাজের মানুষটা সমাজ পরিচালনা করবে, সেই মানুষটাকে আপনারা দায়িত্ব দিবেন, যেই মানুষটা আমির হবে, যেই মানুষটা এই সমাজের লিডার হবে, নেতা হবে, এই মানুষটা যদি সুদ খায় আর চাঁদাবাজি করে, তার মানে হলো তার পিছনে কি আমাদের সমাজ রায় আছে? আপনাদের সমাজের ইমাম সাহেব যদি একদিন আপনার কাছ থেকে 10,000 টাকা সুদের নেয়, এরপরে 3 মাইকিং করে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন না আপনারা, ঠিক না? আপনি মনে করেন ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না, জায়েজ নাই, কেন? ইমাম সাহেব সুদ খায়। আমাদের ইমাম সাহেব চাঁদাবাজি করে, আমাদের ইমাম সাহেব অন্যায় করে অন্যায়ের দিকে তাকায় থাকেন। এই যে কোয়ালিটি কোন আছে, আপনি যদি সমাজের কোন লিডার তৈরি করতে চান, সে যদি সুদখোর হয়, সে যদি চাঁদাবাজ হয়, সে যদি বাটপার হয়, সে যদি দালাল হয়, আর সে যদি বেনামাজি হয়, তাহলে আচ্ছা বলেন তো দেখি তার লিডার মানা যাবে? ইমাম সাহেব যদি 1 সপ্তাহ আপনাদের কাছ থেকে পড়ে যে আমি 1 সপ্তাহ নামাজ পড়বো না, যদি আপনারা দেখেন নামাজের সঙ্গে ইমাম সাহেব সবুজ কানুন পরে বসে বসে বিড়ি খাচ্ছে, সবুজ কানুন পরে বসে বসে যে পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আচ্ছা বলেন তো দেখি পরের সময় ইমাম সাহেব যদি লম্বা জুব্বা, টুপি, দাড়ি, টুপি, সুরমা, আতর মেখে যদি চেয়ারে বসে, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন না? ছোট করে বলেন না। আর সমাজের যে ইমাম হবে, সে যদি সুদখোর হয়, সিটার হয়, পাটপার হয়, ঘুষখোর হয়, মদখোর হয়, জেনাকার হয়, তার পিছনে নেতৃত্ব মানা জায়েজ কি আছে? আরেকটু জোরে, আরেকটু জোরে। ইমামের পিছনে যখন নামাজ পড়া যাবে না, তাকে নেতা মানা যাবে না। সেই কথা বুঝাচ্ছিলাম। এবার
একটু একটা ভাতের জন্য আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, চাঁদাবাজি করছেন, অটোওয়ালার কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, ভ্যানওয়ালার কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, দোকানে দোকানে আপনি টাকা নিচ্ছেন, আপনি টেন্ডারবাজি করছেন, একজন বাড়ি বানাচ্ছেন, আপনি তার কাছে চাঁদা নিচ্ছেন। এই যে বিশাল চাঁদাবাজির মোহরা, মনে রাখবে এই টাকা ভাবে খাচ্ছেন, খাওয়ার পরে যে টাকা আপনার পেটে গেছে, আপনার পরিবার প্রমাণ করলো, আপনার সন্তানের প্রমাণ করলো, আর কালকে আমাদের দিন আল্লাহ তাআলা আপনাকে চোরের কাতারে দাঁড় করায় দিবেন। ঠিক না বেবি? সেটা হুজুর আর হুজুর সাহেব চাঁদাবাজি বাটপারি দালালি করলে সে ব্যক্তি আমাদের নেতা হতে পারে। ঠিক না বেবি? এই জন্য রিজিকের জন্য বর্ষা কাল জোরে বলেন আর একটু জোরে বলেন। এই জন্য রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে না। রিজিক অন্বেষণের জন্য চাঁদাবাজি বাটপারি সুদ ঘুষ অন্যায় মিথ্যাবাদী মিথ্যা কাজ করা, মিথ্যা কথা বলে অন্যায় করে টাকা কুড়া বা টাকা ইনকাম করা ইসলামে জায়েজ না হারাম? আর একটু জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সাবিত করে সাউন্ড করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, পৃথিবীর মানুষ চিন্তা করো রিজিক নিয়ে, চিন্তা করো তোমাদের খাবার দাবার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে বিচরণশীল যত মানুষ প্রাণী, যারা যত জীব জন্তু রয়েছে, প্রত্যেকটি রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার বলে রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। এই জন্য রিজিকের জন্য চুরি ডাকাতি অন্যায় করা, দালালি করা, ছিনতাইবাজি করা ঠিক আছে? যারা সন্তান হত্যা করবে আল্লাহ তাআলার কাছে হত্যাকারী হিসেবে দাঁড় হবেন। এই জন্য যারা অন্যায় কাজ করেন, অনেকেই আছেন সন্তান হত্যা করতেছেন। এই সন্তান হত্যা করার মধ্যে সমাজে বর্তমান কয়েকটা পদ্ধতি। এক নাম্বার পদ্ধতি হল প্রেম আর ভালোবাসা। একজন ছেলে একজন মেয়েকে বিবাহ হয় না, হওয়ার পরে তার সাথে ভালোবাসা হয়েছে, চলাচল হয়েছে, দৌড়দৌড়ি হয়েছে, পার্কে গেছে, কক্সবাজারে গেছে, এরপরে মোটামুটি যা হওয়ার তাই হয়ে গেছে। এরপরে সন্তান আসছে, বিবাহের সময় মা এখানে বিয়ে দিবে, বাবা এখানে বিয়ে দিবে, দেবিকা এখানে বিয়ে করবে। যে সন্তান বেড়ে নিয়েছে এটা কি করবে? পরের দিন কোন বাড়িতে বাজে গানে হোক, এই যে সন্তান আল্লাহ দিয়েছি এটা তারা ফেলে দেবে বা নষ্ট করে মেরে ফেলে, এমন জানার সমাজে না। আজকে সমাজে এই কাজগুলো বেশি হচ্ছে। আর এই সন্তানটা আল্লাহ তাআলা দিলেন, এই সন্তানটা আজকে ফেলে দিয়ে এই সন্তানকে দেখেন আপনার পেটের সন্তান, এটা মানুষ, এইটাকে বিড়াল আয়না তার বাড়িতে ছিঁড়ে খেয়ে ফেলতেছে। আপনার ভিতরে কোনো অনুশোচনা নাই, আপনার ভিতরে কোনো পরিবর্তন নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য সন্তান হত্যা করা জায়েজ না হারাম? আলোচনা এই জন্য সন্তান আটকানো যাবে না। আল্লাহ তাআলা যা দিলেন তাই মেনে নেবেন। আপনার ঘরে 5টা সন্তান, আপনি বিরক্ত মনে করছেন। যার ঘরে সন্তান নাই, যার ঘরে একটা সন্তান নাই, বাবা বলে হাত তুলে দেওয়ার মতো সন্তান নাই, বলে দেওয়ার মতো সন্তান নাই, পুরো ঘর ফাঁকা, তার যে কত বড় যন্ত্রণা। এই জন্য যার সন্তান আছে, যার সন্তান নাই, তার বাড়িতে দেখবেন যে তার ভিতরে কত হাহাকার, তার ভিতরে কত কষ্ট। এই জন্য সন্তান জন্ম না করা যাবে না, নষ্ট করা যাবে না। কারণ এই রিজিক, এই সন্তানের রিজিক আপনি দেবেন না, আপনার মা বাবা দেবে না, আপনার নেতা দেবে না, আপনার অফিসের বস দেবে না। সকল পৃথিবীর সকল বস, সকল পৃথিবীর পুরো পৃথিবীর মালিক একজন রিজিক দিবে, তিনি বলেন কে? আমরা অনেকেই অনেক চিন্তা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান হত্যা করো না।
পৃথিবীর মানুষ ওই সমস্ত নারী দেখে বিবাহ করলাম, সেই নারীর সন্তান বেশি, একাধিক সন্তান, তাহলে তুমি ওই ঘরে বিয়ে করলে তোমার একাধিক সন্তান হবে। এটার একটা লাভ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ঘরে তুমি বিবাহ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেশি বেশি সন্তান দেবে। কোন সিস্টেম, কোন পদ্ধতি, কোন তোমায় খাবে না, তুমি কোন পদ্ধতি অবলম্বন করবে না, তুমি এনজিওদের পরামর্শ দেবে না, আল্লাহ চাইলে তাই গ্রহণ করবে। কারণ তুমি যদি সন্তান বেশি বেশি গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল নবীর উম্মতের চেয়ে তোমাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। নবী আপনার জন্য আমার জন্য গর্ব করবে, আমার উম্মত এতগুলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য সমাজ থেকে এই অন্যায় কাজটাকে বন্ধ করতে হবে। সেই সমাজে বাচ্চা নষ্ট করে, সন্তান নষ্ট করে, সন্তানকে মেরে ফেলে, এই কাজ করা যাবে না। আর পুরো আওয়াজ দিয়ে বলেন, এই কাজ আমাদের জন্য জায়েজ না। আরো জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহ পাকের সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আল্লাহ তাআলা এরপরে বললেন, 8 নম্বর নীতি হলো জানাই দিলেন, ওয়ালা তাকরাবুস জিনা। খবরদার জিনার কাছে যেও না। সমাজের দিকে তাকান, ভাত মাছ গোশত আজকে যে রকম অ্যাভেলেবেল, আজকে জিনাটা এর থেকে সমাজে বেড়ে গেছে, এত পরিমাণ বেড়ে গেছে জিনা। আমরা হাতের জেনা করি, চোখের জেনা করি, আমাদের জেনা করি, মেধার জেনা করি, হাত দিয়ে করি, পা দিয়ে করি, চোখ দিয়ে করি, মুখ দিয়ে করি, মোবাইল দিয়ে করি, পরকিয়া করে করি, টেলিফোন দিয়ে করি, রাতের বেলা হোয়াটসঅ্যাপে করি, মেসেঞ্জারে করি, ইমোতে করি। আমাদের যেমনি ইচ্ছা আছে, আমাদের সমাজে জেনা গুলো বাড়ছে না কমছে? সমাজে জেনা ছেড়ে গেছে। ওই সমাজে কত নাজির হয় বেশি, ছিল নাই না। এই জন্য আসে এই জন্য বেড়ে যায়, যে সমাজে জেনা হয়। আজকে আমাদের সমাজে অধিকাংশ ঘরগুলা জেনা রাখা বানাই দিয়েছি, সন্তানদের ছেলের মেয়ের মোবাইল কিনে দিয়েছি, ইচ্ছা মতো প্রেম ভালোবাসা পরকিয়া করে আপনার ছেলে বানাই দিচ্ছে, ঠিক না? মায়ের খবর একদিন নেয় না, বাবার খবর একদিন নেয় না, কিন্তু বান্ধবীর খবর প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, অনেকে বলে হুজুর এটা বেশি জানা নিয়ে নেন। এমন কোন সময় নাই বান্ধবীর খবর নেয় না, গার্লফ্রেন্ডের খবর নেয় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খবর নেয় না। চলছে আর চলছে, পরনারী পরপুরুষ চলছে, আগে মেলামেশা, মেলামেশা, নিজে মেলামেশা, গায়ের মেলামেশা, বিবাড়ি মেলামেশা। এমন কোন জায়গা নেই নাই, শুধু সমাজে। এই জন্য সাবধান হয়ে যান, ছেলেরা মেয়েদেরকে বাঁচান, সমাজটাকে বাঁচান। এই জন্য খবরদার জেনা করা তো দূরের কথা, জেনার কাছে নিষিদ্ধ করেছেন সমাজে। জেনার পরিমাণ এত বেশি হয়ে গেছে, এই জন্য জেনা কমাই দেন। আজকে জেনার পরিমাণটা আমাদের সমাজে বেশি, কারণ জেনাতে সংগঠিত আজকে পরকীয়ার পরিমাণটা সমাজে সবচেয়ে বেশি। আমার পরিচিত অনেকে আছে পরকীয়া করে, আপনার পরিচিত অনেকে আছে পরকীয়া করে। নিজের ঘরে অসুন্দর স্ত্রী, আরেকজনের ঘরে সুন্দর স্ত্রী, আরেকজন স্ত্রীর দিকে তাকায় তার সাথে যেভাবে হোক তার একটি রেস্টুরেন্টে সুন্দর খাওয়া, হাদিয়া তোফা নানান কিছু দিয়ে তার সাথে যেভাবে সম্পর্ক তৈরি করে, যেভাবে হোক তার সাথে ঘুরতে যেতে হবে। এরপরে স্বামী স্ত্রীর ভাঙন, এরপরে মারামারি, এরপরে ডিভোর্স, এরপরে নানান কিছু আকাম কুকাম যখন জেনাচার। আজকে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে, তারপরে মোবাইল বেড়ে গেছে, এরপরে আমাদের নানান এই পার্কগুলোতে যে আকাম কুকাম চলতেছে। এই জন্য এই সমস্ত আকাম কুকাম বন্ধ করার দরকার আছে না? জেনার শাস্তি তো বেশি লাগতো না, এগুলো বন্ধ করা বেশি লাগে না, তো প্রতিদিন বিচার করা। আজকে সমাজে দেখি, আজকে সমাজের নেতারাও জেনা করে।
নেতারা, যারা সমাজের নেতা, তাদের কয়েকটা টার্নিং আছে। বড় বড় নেতাদের ঘরে এখন নায়ক নায়িকাদের ভিড়। কত সরকারে আমরা দেখেছি কত নায়ক নায়িকা নেতাদের কাছে যায়, যাতায়াত করে। আমার একটা ফোন দেন, আমি যেন ওই জায়গা পর্যন্ত যেতে পারি, এর জন্য তাই দিব কিনা? এই জন্য সমাজ থেকে জেনা কমাতে হবে। আর জেনার কথা বললাম, আজকে যারা জেনার বিচার করে তারা নিজেরাই জেনা করে। সেই নেতা সমাজে আরেক ব্যক্তি ধরা গেলে বিচার চাইছে নেতার কাছে, দেখি ওই নেতায় আমার হাতে হাতে রাখা। এই জন্য আপনি যেই লাঠি, যেই সরিষা দিয়ে ভুট্টা দেবেন, সেই সরিষায় ভুট, ঠিক না? এই জন্য সমাজ পরিবর্তন করতে হবে। এই যে প্রথমটা বললাম, সন্তান হত্যা করার জিগির ভয়ে, এটার যদি বিচার সূক্ষ্মভাবে হয়, এটা যদি পরিবর্তন করতে চান, তাহলে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে দেশ পরিচালনা ছাড়া কোনো উপায় নাই। 2 নম্বরটা হলো, জেনা যদি দূর করতে চান, তাহলে অবশ্যই জেনা এই সমাজ থেকে দূর করতে গেলে কিছু লাগবে না। জেনার শাস্তি যদি যৌনকারকের সামনে যদি সুন্দর করে সরকার ব্যবস্থায় যদি 1টা 2টা 3টা জেনাকারের শাস্তি যদি প্রকাশ্য দিবালোকে যদি ব্যবস্থা করা হতো, এই জন্য সমাজে প্রয়োজন তৈরি করেন। আজকে আমাদের সমাজে জেনাগুলো প্রতিষ্ঠিত হয়ে গেছে, মারা চাষিরা দাদিরা এটা বুঝে না। আজকে অনেকেই স্বামীরা বাদ দিয়া দেবরে নিয়ে ঘুরতে চায়, স্বামীরা আইরে বাদ দিয়া বেআই নিয়ে ঘুরতে চায়, দুলাভাই নিয়ে ঘুরতে চায়। এই যে একটা সমাজ ব্যবস্থা, ইসলাম বলছে, নবীজি বলছে, স্বামীর মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ সম্পর্ক মৃত্যুদণ্ড হইল তোমাদের জন্য বিপদ আর বিবাদ। আর আজকে আমাদের সমাজে মাশাআল্লাহ একই কাজ করি। দুলাভাই আসলে স্বামীর কই যা, দুলাভাইয়ের কাছে যা, ভাবি তুমি কেমন ভাবি, তাদের সাথে তো দুষ্টমি করো না। এই সমাজ ব্যবস্থা আমার উল্টে গিয়েছে। আর শুনতে লাগলে অনেক মজা লাগে, মজার কথা শুনতে মজা লাগে, কিন্তু নিজের বাড়িতে তৈরি করে। এই জন্য সাবধান, যারা দেবর আছেন আর যারা কি আছেন, দুলা ভাই আছেন, স্বামী থেকে সাবধান থাকবেন। যারা দেবর আছেন, ভাবি থেকে সাবধান থাকবেন। আল্লাহ পাকের মধ্যে সকলকে হেফাজত করে জোরে বলি আমিন। এই 2টা বিষয়ের উপরে আমরা আজকে যে আলোচনাটা শুনলাম, আমাদের সমাজের সমস্ত হয় কি হয় না, হয় কি হয় না, পরিবর্তন করতে হলে ইসলামী সমাজ থাকবে, বুনিয়াদী সমাজ থাকবে, ইসলাম প্রতিষ্ঠিত রাখবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা ভালো রাখবে। এই 2টা যদি পরিবর্তন করতে চান, কোরআন প্রতিষ্ঠিত হোক, প্রকাশ্য দিবালোকে এই সমস্ত কিছু বিচার হোক, বাংলার জমিনে জেনা আর হত্যা থাকবে না, দেশটাকে জান্নাত বানায় দিবে আল্লাহ। জোরে বলি আমিন। আর জোরে আমার তৌফিক